আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিনুর ডিশে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে বানাবো বিহারের একটি ফেমাস ডিশ, সেটা হচ্ছে ছাতুর পরোটা। নিয়ে নেব ময়দা। আচ্ছা, এখানে আমি করছি ময়দার পুরোটাই। আপনারা যদি চান পুরোটা আটার করতে পারেন, আবার আটা আর ময়দা দুটো মিক্স করেও করতে পারেন। ময়দার মধ্যে এবারে দিয়ে দেবো আমি কালো জিরে। কালো জিরেটাকে এইভাবে হাতে একটু ক্রাশ করে দিয়ে দেবো। আমি এখানে কালো জিরে দিলাম, আপনারা যদি চান তাহলে এতে জোয়ানও দিতে পারেন, এরকমভাবে ক্রাশ করে দিতে হবে জোয়ানটাও। দিয়ে দিলাম লবণ প্রয়োজন মতো। লবণটা দিয়ে ময়দাটাকে একটু মেখে নেব। নিয়ে এবারে নর্মাল জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। ময়দা মাখাটা নর্মাল যেরকম রুটি পরোটার ময়দা হয় সেরকমই হবে। এই যে ময়দা মাখাটা রেডি হয়ে গেছে। এবার এতে অল্প করে সাদা তেল মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। ততক্ষণ ভেতরের যে পুরটা হবে সেটা রেডি করে নিয়ে চলুন। একটা বোলের মধ্যে আমি নিয়ে নেব ছাতু, যতটা লাগবে আমার সেই অনুযায়ী। পুরটা আমি এখানে একটু বেশি করেই দেবো, সেই অনুযায়ী ছাতুটা নিয়ে নেব। নিয়ে এবার এতে দিয়ে দেবো কালো জিরে। কালো জিরেকে আবারও এরকম হাতে করে নিয়ে ক্রাশ করে দেবো। দিয়ে দেবো প্রয়োজন মতো লবণ। আর মশলাপাতির মধ্যে যেগুলো দেবো সেগুলো হচ্ছে, এই যে দেখুন, এটা হচ্ছে মিক্স আচার, বাড়িতেই তৈরি করা আচার এটা। এটাতে আম আছে, রসুন আছে, গাজর আছে, সেই আচার দিয়েছি। আর আচারে বেশ খানিকটা তেল। আর দিয়ে দেবো ছোটো ছোটো করে কুচো করে রাখা পেঁয়াজ। আর দেবো ধনেপাতা কুচি আর লঙ্কা কুচি। লঙ্কাটা যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী ঝাল দেবেন। দিয়ে এগুলো সবকে আগে ভালো করে মিক্স করে নেব ছাতুর মধ্যে। এবারে এতে দিয়ে দেবো আচার আর আচারের তেলটাকে। এবারে হাত দিয়ে মাখাতে হবে, চামচ দিয়ে মাখানো যাবে না, কেননা আচারটাকে ভালো করে ভেঙে দিতে হবে। দিয়ে ছাতুর সঙ্গে মাখিয়ে নিতে হবে। দিয়ে এবার এতে দিয়ে দেব দুটো টুকরো লেবু। আমি আমার টেস্ট অনুযায়ী টক দিচ্ছি, আপনি আপনার টেস্ট অনুযায়ী দেবেন। তবে আমি বলবো যে একটু টক টক হলেই কিন্তু পুরটা ভালো লাগে খেতে। দিয়ে ভালো করে আবারও মাখিয়ে নেব। নিলেই আমাদের পুরটা একদম রেডি হয়ে গেল। আচ্ছা, কেউ যদি চান এই পুরের মধ্যে একটু জল দিয়ে মাখো মাখো মতো করতে পারেন, তবে আমার এরকম শুকনোই বেশি ভালো লাগে, তাই আমি শুকনোই রাখছি, জল দিচ্ছি না। এবারে ময়দাটা যেটা মেখে রেখেছিলাম সেটাকে আরও একবার মেখে নেব। নিয়ে এর থেকে ছোটো ছোটো পরোটার মতো করে লেচি কেটে নেব। তবে পরোটার যেরকম লেচি হয় অতটা ছোটও হবে না, একটু বড় হবে, কেননা এতে পুর ভরবো আমি। এবারে এটাকে বাটির মতো করে তৈরি করে নেবো, যাতে পুরটা এতে ভরতে পারি। দিয়ে মুখটাকে ভালো করে সিল করে দেবো, যাতে খুলে না যায় বেলার সময় বা ভাজার সময়। এই যে হয়ে গেল রেডি। এবারে সবগুলোকেই ওই রকমভাবে তৈরি করে নেব। এই যে সবগুলো রেডি হয়ে গেছে। এবার এইগুলোকে এবারে বেলে নেব চলুন। এবারে অল্প করে আমি এতে একটু ময়দা ছড়িয়ে নিয়েছি। নিয়ে এবারে এটাকে বেলে নিচ্ছি। খুব বেশি পাতলা করার দরকার নেই, একটু মোটা মোটাই হবে। খুব বেশি পাতলা করলে কিন্তু ফুলবে না, কেননা ভেতরে পেঁয়াজ কুচি আছে, এগুলো কেটে যেতে পারে। আর কেটে ফুটো হয়ে গেলে কিন্তু এগুলো আর ফুলবে না ভালো করে। তাই একটু মোটা মোটা করেই বেলবো এগুলোকে। এই যে বেলাটা রেডি হয়ে গেছে। এবারে চলুন সেঁকে নিলেই রেডি পরোটা। এই যে তাওয়াটা গরম হয়ে গেলে এবার এতে পরোটাটা দিয়ে দেব। দিয়ে দুই পিঠ সেঁকা হয়ে গেলে অল্প অল্প করে তারপরে এতে তেল দেব। তেল দিয়ে দুই পিঠ ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিলেই রেডি আমাদের ছাতুর পরোটা। এই পরোটাটা কিন্তু খেতে অসাধারণ লাগে, আর ছাতু দিয়ে তৈরি যেহেতু হেলদিও বটে। আজ এখানে আমি সার্ভ করব টক দই দিয়ে, আর একটু ক্যারামেল সেমই বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে। আপনারা যদি চান তাহলে টমেটো সস দিয়েও সার্ভ করতে পারেন, বা আচার দিয়েও সার্ভ করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছে। বাড়িতে ট্রাই করুন, রেসিপিটি করে জানান আমাকে কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফিজ।